সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দুবাইয়ের ক্রুজ ভ্রমণের দ্বিতীয় অংশ দেখার জন্য। চলুন শুরু করা যাক। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি দুবাই ক্রুজের ভিতরে, এবং ক্রুজের ভিতরে দুবাই শহরের ঐতিহ্যবাহী একটি নৃত্য পরিবেশন হচ্ছে। এর নাম হচ্ছে তানৌরা। তানৌরা নৃত্য খুবই ঐতিহ্যবাহী একটা নৃত্য। এটি একটি মনোমুগ্ধকর লোকনৃত্য যা এর রঙিন পোশাক এবং ঘূর্ণায়মান নৃত্যের জন্য বিখ্যাত করেছে। তানোরা শব্দটি হলো আরবি, যার অর্থ হলো স্কার্ট। এই নৃত্যে পুরুষ নৃত্যশিল্পীরা বহু রঙের স্তরযুক্ত স্কার্ট পরে অবিরাম ঘুরতে থাকে। এই তানোরা নৃত্যের উৎপত্তি ত্রয়োদশ শতাব্দীতে মিশরের সুফি ঐতিহ্য। একটি মূলত সুফি সাধকদের আধ্যাত্মিক অনুশীলনের একটি অংশ ছিল, যেখানে ঘূর্ণায়মান অবস্থাকে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার একটি মাধ্যম হিসেবে দেখা হতো। নৃত্যশিল্পীরা একটানা ঘোড়া, মহাবিশ্বের ঘূর্ণন এবং মানুষের আধ্যাত্মিক যাত্রাকে প্রতীকভাবে উপস্থাপন করেছে। দুবাইয়ের সংস্কৃতিতে তানোরা নৃত্য একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বিশেষ করে মরু সাফারির সময় এই নৃত্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও এর পরিবেশনা দেখা যায়। দুবাইয়ের নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক এবং সঙ্গীতের মাধ্যমে এই প্রাচীন ঐতিহ্যকে এখনও বাঁচিয়ে রেখেছেন। একটানা ঘূর্ণন এবং দ্রুত ঘূর্ণন এই নৃত্যের প্রধান বৈশিষ্ট্য। নৃত্যশিল্পীরা দীর্ঘ সময় ধরে মাথা ঘোরা ছাড়াই ঘুরতে পারেন, যা দর্শকদের বিস্মিত করে। ঐতিহ্যবাহী সুফি সঙ্গীত এই নৃত্যের সঙ্গে বাজানো হয়, যা পরিবেশকে আরও অত্যাধুনিক ও মনোমুগ্ধকর করে তোলে। আমরা কপিরাইটের কারণে আসলে এই নাচের আসল যে নৃত্য সঙ্গীত সেটা দিতে পারছি না, এর জন্য দুঃখিত। নৃত্যের প্রতি মুভমেন্ট এবং পোশাকের প্রতি রঙের নিজস্ব তাৎপর্য রয়েছে। মনে করা হয় প্রধান নৃত্যশিল্পী সূর্যের প্রতিনিধিত্ব করেন এবং অন্যান্য নৃত্যশিল্পীরা গ্রহদের মতো তার চারপাশে ঘোরেন। কখনো কখনো নৃত্যশিল্পীরা চারটি স্কার্ট ব্যবহার করেন, যা চারটি ঋতুকে নির্দেশ করে। প্রত্যেক দেশেই আলাদা আলাদাভাবে সবকিছুর তাৎপর্য রয়েছে। ঠিক তেমনি এই তানোরা নৃত্য শুধু একটি বিনোদন নয়, এর একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। নৃত্যশিল্পীরা ডান হাত আকাশের দিকে এবং বাম হাত পৃথিবীর দিকে নির্দেশ থাকে, যা স্বর্গ ও পৃথিবীর একাত্মতাকে বোঝায়। এই নৃত্যের মাধ্যমে নৃত্যশিল্পী আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক শান্তির পথে অগ্রসর হন বলে বিশ্বাস করা হয়। তানোরা নৃত্য পরিবেশন করা অত্যন্ত কঠিন এবং এর জন্য দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন। নৃত্যশিল্পীদের ভারসাম্য রক্ষা করার অসাধারণ ক্ষমতা থাকতে হয়, কারণ তারা একটানা দীর্ঘ সময় ধরে দ্রুত ঘুরতে থাকেন। মাথা ঘোরা বা ভারসাম্য হারানো সামান্যতম ভুলও পরিবেশনাকে নষ্ট করে দিতে পারে। তাদের শারীরিক ও মানসিক স্থিতিশীলতা অবাক করার মতো। এই নৃত্যের সঙ্গে ঐতিহ্যবাহী আরবি বাদ্যযন্ত্র বাজানো হয়, যেমন এক প্রকার বীণা, কানুন এক প্রকার তারযুক্ত বাদ্যযন্ত্র, এবং বিভিন্ন ধরনের পারকাশন যেমন ডারকুবা ও দফ ব্যবহার করা হয়। এই বাদ্যযন্ত্রগুলির সুর নৃত্যের আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ আবহাওয়া তৈরি করে। সঙ্গীতের তাল এবং লয়ের সঙ্গে নৃত্যশিল্পীর ঘূর্ণন এক সম্মোহন পরিবেশ সৃষ্টি করে। দুবাইয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেমন মরু সাফারির রাতে, ঐতিহ্যবাহী উৎসবে এবং বিশেষ অনুষ্ঠানে তানোরা নৃত্যের পরিবেশনাও দেখা যায়। এটি শুধু পর্যটকদেরই জন্য নয়, স্থানীয়দের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। এই নৃত্য পরিবেশনার মাধ্যমে দুবাই তার সমৃদ্ধি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরে। যদিও তানোরা নৃত্যের মূল আধ্যাত্মিক তাৎপর্য এখনও বজায় রয়েছে, সময়ের সাথে সাথে এর উপস্থাপনায় কিছুটা আধুনিকতাও এসেছে। কিছু অনুষ্ঠানে একাধিক নৃত্যশিল্পীকে একসঙ্গে পরিবেশন করতে দেখা যায়, আবার কিছু অনুষ্ঠানে বিভিন্ন রঙের স্কার্ট পরে এক মনোমুগ্ধকর ভাইজুয়াল এর সৃষ্টি করে। তানোরা নৃত্য যে শুধুমাত্র কেবল একটানা ঘূর্ণনই সেটা কিন্তু নয়, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ঘূর্ণন এবং শারীরিক মুভমেন্ট দেখা যায়। নৃত্যশিল্পীরা কখনো ধীরে ঘোরেন, কখনো দ্রুত, আবার কখনো তারা তাদের শরীরের উপরের অংশ স্থির রেখে শুধু স্কার্টটিকেই ঘোরান। তানোরা নৃত্যের প্রধান আকর্ষণই হলো এর স্কার্ট। এই স্কার্টগুলো বিভিন্ন রঙের তৈরি হয়, বিভিন্ন ধরনের লাইটিংয়ের তৈরি হয়। নৃত্যশিল্পীরা ঘূর্ণনের সময় দক্ষতার সাথে এই স্কার্টগুলিকে ধরেন এবং দেখতে একটি চমৎকার একটি ভাইজুয়ালের সৃষ্টি হয়, যেটা দেখে আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আসলে খুবই ভালো লাগে। কিছু অনুষ্ঠানে আলোকসজ্জার মাধ্যমে স্কার্টগুলির রং পরিবর্তন করা হয়, যা এক অসাধারণ দৃশ্য। দুবাই ভ্রমণে আসা পর্যটকদের জন্য তানোরা নৃত্য একটি বিশেষ আকর্ষণ। মরুভূমির শান্ত পরিবেশে সূর্যাস্তের পর এই নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। অনেক পর্যটক এই নৃত্যের অত্যাধুনিক সাংস্কৃতিক তাৎপর্য অনুভব করেন এবং দুবাইয়ের ঐতিহ্য সম্পর্কে আরও আগ্রহী হন জানার জন্য।
পরিশেষে বলা যায় দুবাইয়ের তানোরা নৃত্য কেবল একটি ঘূর্ণায়মান নৃত্য নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য যা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে